ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। দেখতে থাকো। আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে দিও সবার কাছে। দেখো বাইরে কিছু কাজ ছিল, কাজগুলো করে আমি সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো কলগেট নিয়ে নিয়েছি। এখন হচ্ছে মুখটা ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখো আমি এখন মুখ ধুয়ে নিচ্ছি, ব্রাশ করব, বুঝেছো? তাই জন্য আমি ঘরেই ব্রাশ করি রোজই। আমার সবই কিছুই ঘরে কাজ, বাইরে কিছুই নেই, বুঝেছো? দেখো এখন ব্রাশটা করে মুখ চোখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নেব। ছেড়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো, বুঝেছো? দেখো এদিকে সবজিওয়ালা চলে এসেছে। এই যে সবজিওয়ালা চলে আসলো বাড়িতে আমাদের। এখন কিছু সবজি নিয়ে নেব, বুঝেছো? তোমরা দেখতে থাকো আমি কী কী সবজিগুলো নিই আর তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো রোজই যা যা করি সেগুলোই তোমাদের শেয়ার করি। তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে একটু জানিও না, কেমন লাগে, তাহলে আমার ভিডিও করতে আমার সুবিধা হয়, বুঝেছো? সেগুলো যদি আমাকে একটু বলো। তারপরে দেখো আমি চা করে নিলাম। এই যে দাদাভাইকে চা দিয়ে দিয়েছি আর আমি চা নিয়ে নিলাম। এখন আমি চা খেয়ে নেব, বুঝেছো? ওই যে চা খাচ্ছি। আর আমি সকালে একবারই চা খাই, দুধ চা। আর কোথাও বেরোলে দোকানে খাই, আমি বাড়িতে চা খাই না একবারের বেশি, বুঝেছো? তাহলে চাটা এখন খেয়ে নিই। আর সকালে চাটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। আমি সকালে একবারই চা খাই আর একবারই ভাত খাই, বুঝেছো? বেশি খাই না আমি। যাই হোক, তাই তোমাদের সঙ্গে বললাম, শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানিও প্লিজ। আর এই যে ভিডিওগুলো করছি না, ভিডিওগুলো করতে কিন্তু অনেকটা কষ্ট লাগে, জানো তো? সারাদিন ভিডিও মানে টুকটাক করে একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কি রান্না বান্না করলাম, কি করলাম। দেখো দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, মাছটা নামিয়ে রেখে এখন দেখো ছেলের জন্য আলু ভাজা আলাদা করলাম আর এই যে আমাদের জন্য উচ্ছে ভাজা করেছি দেখো। আর আজকে নিয়েছিলাম পোনা মাছ। পোনা মাছগুলো বড় বড়ই ছিল ভালোই, আমি আর কাটিনি মাঝখান দিয়ে। দেখো আস্তে আস্তে করে রান্না করেছি। মানুষ আমরা দুজন, বুঝেছো? আমাদের অত মাছ লাগে না। এই দেখো বড় বড় 5টা মাছ নিয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করব। দেখতে থাকো আমি কিভাবে রান্না করি মাছটা। আর মাছে কিন্তু আলু দেবো না, বুঝেছো? আমরা আলু খাই না, কারণ দাদাভাইয়ের একটু শরীর খারাপ বলে, সুগার বলে দাদাভাইয়ের জন্য খাই না, বুঝেছো? তাই হচ্ছে এই যে আমি আলু দেবো না, বুঝেছো? একটাতেও আলু দেবো না। এই দেখো আমি আজকে দিয়েছি পটল আর ডাঁটা আর পোস্ত বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এটা জ্যান্ত মাছ বললে না, আমি একটু পাতলা পাতলা ঝোল করব, বুঝেছো? আর হচ্ছে এদিকে দেখো এই যে আমার রান্না পেরে হয়ে গেছে। মাছের ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে না দেখতে? তার মানে খেতেও অনেকটা টেস্ট হয়েছে। আর পোস্ত দিয়েছি তো, পোস্ত দিলে ভালো লাগে। তারপরে দেখো অনেক বাসন জমা হয়ে গেছে বেসিনের মধ্যে, জানো তো? অনেকগুলো, মানে সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমি না ধুতে পারিনি, জানো তো? কাজের চাপে আর মনটাও খুব খারাপ ছিল দুপুরবেলার দিকে, জানো তো? এই জন্য আমি একটা বাসনও ধুতে পারিনি। তাই দেখো এখন সব বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে স্নান করতে চলে যাব, বুঝেছো? তারপরে এসে ভাত খাবো। আর ভাতও খেতে পারিনি সকাল থেকে। তো যাই হোক, কাজের চাপে না কোনো কিছু হচ্ছে না, বুঝেছো তো? যাই হোক, তোমরা হয়তো জানো, যারা ভিডিও করো তারা জানো যে কতটা চাপ থাকে, বুঝলে? কতটা চাপ থাকে। তাই হচ্ছে আমি আরও অনেক চাপ আমারও, বুঝেছো? এত চাপ না, সেই চাপের মধ্যে তোমাদেরকে আমি ভিডিও করে দিই, জানো তো? তা তোমাদের কেমন লাগে আমাকে একটু বলো ভিডিওগুলো। আর হচ্ছে এই যে মানে প্রত্যেক দিন যে আমি ভিডিও ছাড়ি, তোমাদের কেমন লাগে আমার একটু কমেন্ট করে জানিও প্লিজ, হ্যাঁ? তারপরে দেখো সব বাসন ধোয়া হয়ে গেল। এখন হচ্ছে ঘর মুছবো, বুঝলে? একটু ঘরটা মুছবো, আজকে বৃহস্পতিবার তো ঘরটা মুছবো। ওপরের ঠাকুর ঘর মুছে দিয়ে যায় একজনা, সে তো মুছে দিয়ে গেছে, আমাকে নিচটাতে মুছে নিতে হবে, বুঝলে? না মুছলে হবে না। তারপর যাই হোক একটু ঘরটা মুছে নিলাম। দেখো মুছে নিচ্ছি ভালো করে, ভালো করে মুছে নিয়ে তারপরে যাব স্নানে। বললাম যে স্নানে যাব না, তা যেতে
ভালো লাগছে না আজকে আমার কথা বলতেও। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে বন্ধু করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করনি প্লিজ তারা করে দিও, হ্যাঁ। আর হচ্ছে এখন দেখো ঘর আমার এখনও মোছা হয়নি, দেখেছো? মুছছি এখনও, দেখো মোছা হয়নি। এখন ফ্যানটা চালিয়ে দিলাম, ফ্যানটা চালিয়ে দিলে একটু শুকিয়ে যাবে, বুঝেছো? এই ফ্যানটা একটু চালিয়ে দিলাম। তারপরে দেখো আমি স্নান করে এসে ভাত বেড়ে নিয়েছি, ভাতটা খাবো এখন। তারপরে ভাত খেয়ে যে শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে বিকেলে দেখো দাদাভাইকে চা করে দিয়েছি, আজকে রচা। টাটা, বাই বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে